তাপপ্রবাহের খবর জানাতে রাজশাহীতে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং আবহাওয়া পরিবর্তনে অসুস্থতার খবর জানাতে ঢাকা শিশু হাসপাতালে আছেন সামদানি প্রত্যয়। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। তপ্ত রোদ এবং খুব প্রয়োজন ছাড়া মানুষ এই রোদের মধ্যে বাইরে বের হচ্ছে না। রাজশাহীতে এই মুহূর্তে দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ ৫৪.৩%। অর্থাৎ এখানে আর্দ্রতা কম হওয়ার কারণে মানুষ প্রচুর ঘামছে এবং যে পানি শূন্যতা সেটি অনুভব করছে এবং যেটি বলে যে খাড়া রোদ এবং রোদে খুব বেশি মানুষের এখানে বাইরে বের হচ্ছেন না এবং যারা দিন আন দিয়ে দিন খায় এরকম মানুষ তারা বের হচ্ছেন। এবং এরই মধ্যে রাজশাহী অঞ্চলে গত কয়েকদিন ধরে এই তাপদাহ কখনো কখনো অতি তীব্র, কখনো কখনো মৃদু। এবং রাজশাহীর মোহনপুরে একজন হিট স্ট্রোকে গত দুদিন আগে মারা গেছে এবং এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আরো কয়েকদিন এই যে তাপদাহ সেটি থাকবে এবং আজকে আমরা গতকাল দেখেছিলাম যে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। আজকে এখন বেলা ১২টার সময় তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৩টা পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে। আমরা যাব ঢাকায়, সেখানে শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী প্রত্যয়। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পাল্লা দিয়ে বাড়ছে হামসহ আবহাওয়া পরিবর্তনজনিত রোগ এবং সে রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগারগাঁও শিশু হাসপাতালে। আমরা এখানে আসার পর আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অসুস্থ শিশুরা আসছেন। তারা জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা সহ বিভিন্ন রকমের রোগে আক্রান্ত এবং একই সঙ্গে হামের প্রাদুর্ভাব তো রয়েছেই। এখানে আগত অভিভাবকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এবং হঠাৎই লোডশেডিং বেড়ে যাবার কারণে একটা দীর্ঘ সময় দিনের বেলা যেমন রোদ এবং রাতের বেলা ঠান্ডা, এই আবহাওয়ার যে আকস্মিক পরিবর্তন সেই পরিবর্তনের কারণে জ্বর, সর্দির মতো সমস্যাগুলো যেমন বেড়েছে, ঠিক তেমনিভাবে যেসব শিশুদের আগেই কোনো জটিল সমস্যা ছিল, যেমন অনেকের হৃদরোগ বা অনেক শিশুর জন্মগত বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো যেসব শিশুদের ছিল সেই সব শিশুদের কিন্তু এই গরমে আরও অনেক বেশি সংকট তৈরি হচ্ছে সেই সব শিশুদের জন্য। একই সঙ্গে আজ আমরা যদি দেখি যে হামের প্রাদুর্ভাবও কিন্তু সমানতালে বেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার আমরা সকাল ৮টা পর্যন্ত গতকালকের ২৪ ঘন্টার হিসাব অনুযায়ী একজন শিশু হামে মারা গিয়েছে এবং মোট ৪ জন হাম সংক্রান্ত যে উপসর্গ সেই উপসর্গে মারা গিয়েছে এবং আজও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাসপাতালে কিন্তু হামের রোগীর সংখ্যা অনেক বেশি। এই ছিল আমার কাছে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে স্বাস্থ্য আপডেট নিয়ে সবশেষ। যুক্ত ছিলাম ঢাকায়, এর আগে ছিলাম রাজশাহীতে।